আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা প্রতি জুমাবারের মতো আজকেও জুমার নামাজ আদায় করার জন্য আগে আল্লাহর মসজিদে উপস্থিত হতে পেরেছি। একান্তই আল্লাহর মেহেরবানি, তিনি আমাদেরকে শারীরিক সক্ষমতা, সুস্থতা, তন্দুরুস্তি দান করেছেন। সর্বোপরি তিনি আমাদেরকে আশার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, হজের মাস শুরু হয়ে গেছে। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মাঝে অন্যতম একটি হলো হজ। এবং হজ এমন একটি ইবাদত, অন্য যে কোনো ইবাদত আপনি যে কোনো স্থানেই করতে পারেন। অনেক ইবাদত আছে যে কোনো সময়ই করা যায়, কিন্তু হজ নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানেই করতে হয়। আমরা যদি হজের ইতিহাসের দিকে তাকাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি এমনভাবে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করে নিয়েছেন। একে তো আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম ওয়া সাম্মাকুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান বলে। আবার সাথে সাথে তিনি কিন্তু নবীদেরও পিতা, অর্থাৎ তার বংশধারা থেকে প্রায় 99% নবী রাসূল এসেছেন। এবং পৃথিবীতে বর্তমানে যে সবচেয়ে বড় ধর্ম নাসারা অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি আর হলো ইসলাম, এই তিনটা ধর্মই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছে। তার অনেকগুলি পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল যখন একেবারে বয়স তার জীবন সায়ান্নে চলে এসেছে, তিনি বৃদ্ধ, তখন তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেছেন। এই সন্তান যখন বাবার আঙ্গুল ধরে হাতে দৌড়ায় এই বয়সে, এই সময় কিন্তু মহব্বতটা আরো বেশি বেড়ে যায়। তার চঞ্চলতা, তার দুষ্টুমি সবকিছুই ভালো লাগে। তার আগেই আরেকটা পরীক্ষা তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সেটা হলো সন্তান জন্মের পরই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাকে মরুভূমিতে, যেখানে গাছ নেই, পালা নেই, মানুষ নেই, পানি নেই, কোনো ধরনের খাবার নেই, এমন স্থানে তাকে রেখে আসতে বললেন। তিনি স্ত্রী সন্তান সহ গেলেন। শুধু রেখে আসেই না, এমন না যে তাদেরকে নিয়ে সেখানে তুমি 2 দিন থাকবে, তার সাথে সঙ্গ দিবে, তারপর যখন অভ্যস্ত হয়ে যাবে চলে আসবে। রাখার পর সরাসরি তিনি চলে আসছে। আর হাজেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নারী, তিনি জিজ্ঞেস করেছেন এই বিজন মরুভূমিতে, যেখানে কোনো কিছুই নেই, ঘর বাড়ি নেই, মানুষ তো নেই, গাছপালা, খাবার পানি কিছুই নেই, সেখানে রেখে চলে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছ? তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি তোমার সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেখে যেতে বলেছেন? তিনি উত্তর দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রেখে যেতে বলেছেন। সাথে সাথে তিনি বললেন ঠিক আছে, আপনি চলে যান, আমাদের জন্য কোনো চিন্তা করবেন না। কত বড় পরীক্ষা! এরপর এই সন্তান যখন পিতার হাত ধরে চলার অবস্থা, সেই সময় তিনি সবচাইতে প্রিয় জিনিস আল্লাহ চাইলেন কুরবানি। তিনি কিন্তু যখন দেখলেন সবচাইতে প্রিয় হলো আমার কাছে এই পৃথিবীতে আমার সন্তান পরিজাত করা ইসমাইল, তাকে কিন্তু তিনি কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন যে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন বাস্তবে উদ্যান করেছো। এরপর দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে তার ছেলে সহ ঘর বানালেন, আল্লাহর নির্দেশ দিলেন ঘর বানান। পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য সর্বপ্রথম
ইবাদতের যে ঘরটা বানানো হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পুনরায় যখন সেই ঘর নির্মাণ করতে বললেন, তিনি নির্মাণ করলেন। একটা পর্যায়ে গিয়ে যখন আর হাতে লাগু পাওয়া যাচ্ছে না, পাথরের উপর তিনি পা দিয়েছেন। এই পাথর লিফটের মতো আমরা যেভাবে বহুতল ভবনে উঠে যাই, যতটুকু উঠা দরকার, যেদিকে যাওয়া দরকার সেই কাজ করেছে, ঘর বানালেন। আল্লাহ বললেন, তুমি হজের ঘোষণা দাও, আযিন ফিল হজ, হজের জন্য তুমি আযান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এখানে মানুষ নেই, পাহাড় পর্বত, নির্জন মরুভূমি, আমার এই ডাক কে শুনবে? আল্লাহ বললেন যে তুমি ডাক দাও, তুমি আহ্বান করো, তোমার সেই আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। তিনি যখন ডাক দিলেন, আমরা কোথায় ছিলাম? আমরা অবশ্যই তখন আলোকের আবহাওয়ায় ছিলাম। তার সেই ডাক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্ণকুহরেও পৌঁছে দিয়েছেন। যারা সেই ডাক শুনে আল্লাহর ডাকে যখন লাব্বাইক বলেছেন, হাজিরা দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, আল্লাহ প্রত্যেককেই হজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে পা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারকে এত বরকত দান করেছেন, বরকতময় করেছেন, সেই পাথরটাও কিন্তু দামি হয়েছে। যারা হজে গিয়েছেন দেখেছেন, সেই পাথরটা সুন্দর করে গ্লাসে রাখা হয়েছে, মাকামে ইব্রাহিম, পায়ের ছাপ কিন্তু এখনো আছে। সেখানে আমরা তাওয়াফ করি, তাওয়াফ করার পর সেই মাকামে ইব্রাহিম বরাবর দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আমাদেরকে পড়তে হয়। নফল না, তাওয়াফের জন্য তো ওয়াজিব। তবে বর্তমানে হাজির সংখ্যা অনেক হওয়ার কারণে সেখানে যদি চান্স নাও পাওয়া যায়, অন্য যে কোনো জায়গায় সেটা আদায় করা যায়। আমার বলার উদ্দেশ্য হলো, তিনি তার সন্তানকে রেখে গেলেন, খাবার দেই, পানি দেই, মা হাজেরা। সন্তানের জন্য তিনি 2 পাহাড়ে দৌড়াচ্ছেন। একবার এই পাহাড়ে উঠে দেখছেন যে কোথাও পানি দেখা যায় কিনা, অথবা অন্তত পাখি দেখা যায় কিনা, কারণ যেখানে পাখি থাকে বোঝা যায় আশেপাশে কোথাও পানি আছে। আবার দৌড়ে আসে সন্তান ঠিক মতো আছে কিনা, আর এক পাহাড়ে উঠে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়ানোটাকে হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য কিন্তু ওয়াজিব করে দিয়েছে। আমরা যখন হজ করি, উমরা করি, আমরা সেখানে কিন্তু সাই, তিনি দৌড়াচ্ছেন তার সন্তানের জন্য, পানির জন্য। যে জায়গাটুকু তিনি দৌড় দিয়েছেন এখন পর্যন্ত, এখন তো হাজিদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, সেখানে এসি আছে এবং সমান করে দেওয়া হয়েছে। যেই জায়গাটুকু হাজিরা তিনি দৌড়িয়েছেন সেখানে কিন্তু সবুজ একটা চিহ্ন আছে। পুরুষদের জন্য সেখানে কমপক্ষে সাধারণ যে গতি, তার চেয়ে গতি বাড়াইতে হবে। এটা শুধু পুরুষদের জন্য। এরপর শিশু ইসমাইল, তিনি হাত পা নাড়ছেন, যে জায়গায় পা লেগেছে আল্লাহ এত বরকতময় করেছেন, সেখান থেকে কিন্তু জমজম কূপ শুরু হয়ে গেছে। তিনি যখন দৌড়ে এসে দেখলেন এমন পানি উঠছে, তখন কিন্তু পানি বাদ দিয়ে রাখার চিন্তা করেছেন, কারণ মরুভূমি, পানি শুকিয়ে যেতে পারে। তিনি যখন বলছেন জম জম, মানে পানিকে থামানোর জন্য চেষ্টা করেছেন, সেই কূপের নাম হয়ে গেছে জমজম। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে অনেক নবী এসেছে। তার 2 জন ছেলে, একজন ইসমাইল আর একজন ইসহাক। সকল নবী কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে একজন এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ যখন আদেশ দিয়েছেন
তিনি ডাক দিয়েছেন। এই ডাক যারা আমরা শুনেছি, আমাদের যারা লাব্বাইক করেছি, সেই লাব্বাইক আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন। আমরা যখন হজের নিয়ত করি, হজের নিয়ত করার পর যখন আমরা সেই তালবিয়া করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী যখন তালবিয়া পাঠ শুরু করে, তালবিয়া জোরে পড়তে বলেছেন। আর তালবিয়া যখন শুরু করে, তার ডানে এবং বামে গাছপালা, পাথর, ধুলিকণা, বালিকণা যা কিছু আছে সকলেই কিন্তু তার সাথে এই তালবিয়া পাঠ করতে থাকে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত তার ডান পাশের এবং বাম পাশের জমি ধ্বংস না হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই তালবিয়া পাঠ চলতে থাকবে। সকলেই করতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর এই হজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যার বাইতুল্লাহ পর্যন্ত সফর করার সামর্থ্য আছে, যাওয়া আসার খরচ যতদিন পর্যন্ত সেখানে থাকবে, ততদিন পর্যন্ত পরিবারের ভরণ পোষণ এইটুকু যার আছে, তার হজ করা হলো খরচ। আর যদি কেউ এই খরচ আদায় না করে, ওমান কাফারা, কেউ যদি সেটাকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টিকুল থেকে তিনি অমুখাপেক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, হে লোক সকল, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। ফাহাজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, আব্দুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ। ফাকাসাব হাত্তা ক্বালাহা সালাসা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো, একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি আমরা হজ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি তিনবার প্রশ্ন করলেন, হজ কি প্রত্যেক বছর করতে হবে? প্রত্যেক বছর করতে হবে? সুম্মা ক্বালা লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত ওয়া লাম মাস্তাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তুমি তিনবার আমাকে প্রশ্ন করলে, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রতি বছর হজ করতে হবে, আর এটা তোমরা পারতে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কি, হজ জীবনে একবার করা হলো ফরজ। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফে 1327 নম্বর। হজ যেহেতু একবার করা ফরজ, অবশ্যই হজের সামর্থ্য আসার সাথে সাথেই আমাদেরকে হজ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, যে হাদিসে আল্লাহ বলেছেন বলা হয়, সেই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসা'তু আলাইহি ফিল মাশিয়া তামদি আলাইহি খামসাত আওয়াম লা ইফিদু ইলা লা মাহরুম। তিনি বলেছেন, আমার বান্দাকে আমি শারীরিক সুস্থতা দান করেছি, সাহহাতু লাহু জিসমাহু, শারীরিক সুস্থতা দেওয়ার পর, ওয়াসা'তু আলাইহি ফিল মাশিয়া, এবং তাকে আমি সম্পদ দান করেছি। সে 5 বছর হয়ে যায় আমার কাছে আসে না, প্রথম বছর সে সুস্থ আছে, তার টাকা পয়সা আছে, আমার কাছে আসতো না। দ্বিতীয় বছর চলে গেল, তারপরেও সে আমার কাছে আসতো না, আমার দর তাওয়াফ করলো না। তৃতীয় বছর, এইভাবে যখন 5 বছর চলে যায়, লা ইফিদু ইলা লা মাহরুম, লা ইফিদু অর্থাৎ সে তারপরেও আসতো না। আল্লাহ বলেছেন সে হলো মাহরুম,
হতবাদা, বঞ্চিত। কাজেই আমাদের যাদের হজ ফরজ হয়ে যায় সাথে সাথে হজ আদায় করা হলো, এটা আমাদের জন্য ফরজ। যদি আদায় না করা হয়, আল্লাহ বলেছেন লা মাহরুম, বঞ্চিত, হতভাগা। কারণ আপনার এখন সামর্থ্য আছে, আপনি হজে গেলেন না, হতে পারে অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সামর্থ্যটা আর থাকবে না। আমরা দেখেছি করোনার সময় হজের টাকা জমা করেছে অনেকেই, কিন্তু মানুষের এই দুর্ভোগ দেখে দান করে দিয়েছে। দান করা ভালো জিনিস, কিন্তু হজ সামর্থ্য থাকার অবস্থা না করার কারণে পরবর্তীতে আপনি দান করার পরে কিন্তু আর সামর্থ্য থাকলো না। হজের ধৈর্য কিন্তু আপনার উপর রয়ে গেল। হজ আপনার উপর খরচ হয়েছিল যে কোনো কারণে। আমরা তো এখন ডাইরেক্ট দেখছি, হঠাৎ বন্যা, বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টি হয়ে যায়। এক রাতে, একদিনে বিশাল ধনী মানুষ রাস্তার ফকির হয়ে যায়। আবার মানুষের হাতে কামাই, এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, এই যুদ্ধের কারণে দেখা যাচ্ছে আজকে আপনি গাড়ি সব কিছুর মালিক। যে কোনো কারণে কোন জায়গার যুদ্ধ কোন জায়গায় চলে যায়, কোন দেশ থেকে মিসাইল কোন জায়গায় মেরে দেয়, দেখা গেল একজন ধনী মানুষ, তার বাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি কিন্তু বিশ্ব আজ কিন্তু আর হজ করতে পারবেন না। এই জন্য হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে অবশ্যই হজ করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ তাড়াতাড়ি করার হুকুম করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন ইসতামতাউ বিহাদাল বাইত ফাকাদ হারুমা মারাতাইন ওয়া ইয়াফাউ ফিস সালিসা। অর্থাৎ কাবা শরীফ ইতিপূর্বে দুইবার ধ্বংস করা হয়েছে। তৃতীয়বার যদি কাবা শরীফ ধ্বংস হয়ে যায়, আল্লাহ যদি কাবা শরীফ উঠিয়ে নেন, এরপর আর হজ করার সুযোগ থাকবে না। আমরা তো জানি না কখন সেই কাজটা ঘটবে। এই জন্য হজ আমাদের অবশ্যই আগেই করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ যাকে হজ করার সামর্থ্য দান করেছেন সে হজ করল না। এই ব্যক্তি সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, তাতে আল্লাহর কোনো করুণা নেই। এবার এই যে হজের গুরুত্ব